হ্যাঁ, এটা একটা বিজনেস কার্ড, দেখেন কত সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি হলো, তৈরি হলো। আচ্ছা, এখন আমরা কী করতে পারি, এটাকে আমরা এখন সেভ করব। প্রথমে আপনি একটা নাম দেন, আমি বিজনেস কার্ড পিএইচডি আমি ডেস্কটপে সেভ করে রাখলাম। এই নামে আমার অন্য কিছু আছে, আমি এখানে কার্ড 1 2 দিয়ে রাখলাম, সেভ করে রাখলাম। এবং একটা জেপিজি ফাইলও সেভ করে রাখি। একটা জেপিজি ফরম্যাটও আমার প্রয়োজন হতে পারে যে কোনো মুহূর্তে, ডেস্কটপে সেভ করে রাখি। ওকে, রাখলাম। এখন আমরা কি তৈরি করব, ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সরি এটা আমরা ফ্রন্ট পার্ট তৈরি করলাম, এখন আমরা ব্যাক পার্ট তৈরি করব। ওকে, ক্লিয়ার? তা আপনারা যেটা করলাম, এটাকে কপি করেন, কেমন? যে বিজনেস কার্ডটা আমরা তৈরি করলাম সেটা কোথায় গেলো, এটা তো জেপিজি ফরম্যাটটা, পিএইচডি ফরম্যাটটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, খুঁজে পাচ্ছি না, অনেক ফাইল তো। এই যে সরি, এখানে আসছে। আচ্ছা, এটা হচ্ছে জেপিজি ফাইল, এটাও জেপিজি, সরি আমি কি দুটোই জেপিজি সেভ করছি? সরি, আমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, আমি আবার চেক করে নিই, কী বলেন আপনারা? সেভ সেভ অ্যাস বিজনেস কার্ড 1 2 পিএইচডি, ফটোশপ পিএইচডি। ওকে, ঠিকই তো আছে। আচ্ছা, আমি এখানে সেভ করছি, দেখি এখন, দেখি কী অবস্থা। ও, আমার সামনে দেখুন সেভ হয়ে নাই, দেখেন 46%। মানে পিএইচডি ফাইলটা একটু বড় সাইজের, তো ওটা একটু সময় নেবে। দেখেন এখানেও 25% ছিল, ওটা আমি ক্লোজ করে দিচ্ছি, দেখি এখন আসছে কিনা। হ্যাং অবস্থায় আছে। আচ্ছা, এখন আসছে, এই দেখেন। আচ্ছা, এই জিনিসটাকে কপি করবেন, কপি দেন এখানে পেস্ট করে রাখবেন, পেস্ট। ওকে, আর এটা আপনি ডাবল ক্লিক করে ওপেন করেন। এইটা আপনার তৈরি হলো না, আগের ফাইল কিন্তু এটা, বাট আপনি এখন কাজ করবেন এটাতে। তো কন্ট্রোল এই শেপের রুলারটা আবার নিয়ে আসেন। আচ্ছা, এখন আমাদের ব্লিড এরিয়ার প্রয়োজন আছে, বাট আর অন্য কোনো কিছুর এই শেপটা বাদে টেক্সট এগুলো কোনো কিছু প্রয়োজন নেই, এগুলো সব সরি ব্লিড এরিয়ার ভিতরে যেটা আছে এইটাই শুধু লাগবে। আর এই আইএমজির ভিতরে যেটা আছে আমাদের এই এটা লাগবে, আর এই শেপটা লাগবে। আর বাকি সব কিছু নেম টেম এগুলো আপনারা রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা লাগবে, আইএমজিটা শুধু লাগবে। আচ্ছা, আইকনগুলো শো করতেছে, আইকন শেপটাও এই শেপ লাগবে, আইকনটা রিমুভ করে দেন। ওকে, আচ্ছা, রিমুভ করে দেওয়ার পর আপনারা এটা আইএমজি অ্যান্ড এই শেপ এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফার করে রাইট বাটন ক্লিক করে কি ফ্লিপ হরিজন্টাল করে দেন, দেখেন উল্টা পাশে হচ্ছে। এখন এটা আপনি ড্র্যাগ অ্যান্ড অ্যারো বাটন প্রেস করে আপনি আরেক সাইডে নিয়ে আসেন, আমরা একটা অন্য শেপে অন্য একটা মুড তৈরি করবো। ওকে, ওকে ফাইন, আমরা এখানে একটা মুড নিয়ে আসবো। এটা দেখেন আবার ফ্রি ট্রান্সফার কন্ট্রোল দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করেন। এটা একটা অনেকটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নেব। ওকে ফাইন, আমরা এটা একটু সরাই দিই, তাহলে আমাদের স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে। আচ্ছা, এটা আমরা একটু ছোট করে নেব, কারণ এটা ব্যাক পার্ট, এটা আমাদের একটু ছোট থাকবে। এখানে আমরা একটা লোগো ইউজ করবো, তো আমি বাই ডিফল্ট অবস্থায় এখান থেকে একটা লোগোর প্যাটার্ন নিয়ে আসতে পারি। আর যেহেতু আমরা তো কোনো প্রফেশনালি কোনো বায়ার বা ক্লায়েন্টের কাজ করছি না যে তারা আমাকে লোগো সাবমিট করবে বা লোগো অফার করবে, তো সুতরাং এখানে অনেক ধরনের আইকন আছে, একটা পছন্দ করে একটা লোগো আইটেমের আইকন আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যে এটাও আইকন, এই আইকনটাও নিতে পারেন, এটা অনেক সুন্দর একটা আইকন। আবার এই যে আইকনটা, আমি এই আইকনটা সিলেক্ট করলাম, আইকনটাও আমার কাছে অনেক ফেভারিট একটা আইকন। শিফট চেপে ধরে কন্ট্রোলেশন ঠিক রেখে এখানে একটা লোগোর মতো আঁকেন। ওকে, একটু পজিশনটা ঠিক করে নেই, একটু সাইজটা বাড়ায় নেই, একটু ছোটো হয়েছে আর একটু বড়ো করে নিই। ওকে ফাইন, সুন্দর লাগতেছে এখানে। আচ্ছা, এটাকে এখন এখানে